আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি আসলে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। নারী টানে বাড়ি ফেরায়, ঈদে বাড়ি ফেরার যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, প্রায় আমি 24 ঘন্টা জার্নি করে আমি গ্রামে ফিরেছি। আজকে ভিডিওটি সে বিষয়ে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও কিভাবে শর্টকাটে যানজট মুক্তভাবে আপনারা সহজে ঈদের ছুটি কাটাতে পারেন সেই সম্পর্কেও জানতে পারবেন। দেখুন, এখন কিন্তু 12টা 14 বাজে, ফ্রাইডে 6 জুন। আর গতকালকে আমার গাড়ি ছাড়ছিল আপনার 12টা 50-এ, ধরুন একটাই। এখন আমরা আছি গাজীপুর কোনাবাড়ি। দেখুন, এখান থেকে যানজট শুরু হয়ে গেছে। এর আগে কখনো এখানে যে যানজট হয় এটা আসলে আমার চোখে কখনো পড়ে নাই। হয়তো যদিও বা যানজট ছিল খুবই কম, কিন্তু বর্তমানে খুবই বেশি। রাস্তার মাঝে অনেক রোদ গরম, তারপরে আবার যানজট, প্রচুর বিরক্তি লাগছিল। তা আশেপাশে খুঁজছিলাম কোথাও কোনো ভালো জায়গা পাওয়া যায় কিনা। এই যানজটের যে পশ্চাৎ থেকে যে কারণ আছে, কারণটা জানেন? কারণটা এখন জানতে পারবেন। রাস্তায় নাই কোনো ট্রাফিক পুলিশ, যার কারণে এই সমস্যাটার সম্মুখীন আসলে হতে হচ্ছে। প্রচণ্ড গরমের পরে হঠাৎই দেখা গেল বৃষ্টি নেমে গিয়েছে। বৃষ্টি দেখে অনেক শান্তি লাগছিল, কারণ আর যাই হোক একটু শান্তিতে বসে থাকা যাবে। মালবাহী ট্রাকগুলোতে যেখানে থাকার কথা ছিল গরু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যাত্রী বা মানুষ। তারা আসলে বাড়ির লোকজনদের সাথে ঈদের ছুটির মুহূর্তটা কাটানোর জন্যই এত রিস্ক নিয়ে আসলে যেতে বাধ্য। কারণ কি, গাড়ি অনেক সংকট, আর হয়তো বা অনেকের সামর্থ্য নাই। ট্রাকে কিন্তু পুরুষ মহিলা উভয়ই আছে। দেখুন, তারা কিন্তু ওই যে পলিথিনের মাধ্যমে বৃষ্টি থেকে বাঁচার কিছুটা চেষ্টা করে চলেছে। হঠাৎই চোখে পড়লো গরুগুলো কিন্তু তাদের প্রিয়জনের কাছ থেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তারা এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে তাদের আর কখনোই হয়তো ফিরতে হবে না। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার মাঝে আইল্যান্ডগুলো কত সুন্দর। আসলে এই সৌন্দর্যের পিছনে কিন্তু মানুষেরই অবদান। আসলে আমরা চাইলেই প্রত্যেকটা বাংলাদেশের রাস্তাগুলো এমন সৌন্দর্য গড়ে তুলতে সক্ষম, যদি এমন মন মানসিকতা আমাদের ভিতরে থাকে। দেখুন, এগুলো কিন্তু আসলে চলার পথে অনেকটা স্বস্তি এনে দেয় আমাদের, যা ট্রাভেলকে অনেক আনন্দময় করে। এখন বিকাল প্রায় 5:30। এখন আমরা আছি নবীনগর। যে লোকজনদেরকে দেখতে পাচ্ছেন আসলে তারা কিন্তু সবাই ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে। দেখুন, তারা কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করছে, প্রহর গুনছে, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ গাড়ি তারা পাচ্ছে না, যার কারণে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবার ঈদে রাস্তায় নাই কোনো ট্রাফিক পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী একেবারে হাত পা তুলে একেবারে তারা গুটিয়ে বসে আছে, যার কারণে এবছরের ঈদের বাড়ি ফেরাটা আসলে অনেক ভোগান্তিকর। গাজীপুর থেকে নবীনগর পর্যন্ত আসতে ইতিমধ্যে প্রায় 5.5 ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে। এখন তুলনামূলক জ্যামটা অনেক কম আছে, আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আছে। বাংলা একটা প্রবাদ আছে, গোবরেও পদ্ম ফুল ফোটে, এটাই আসলে তার প্রমাণ। দেখুন আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। বাসের ভিতরে থাকতে থাকতে আসলে অনেক বোরিং ফিল হচ্ছে। একবার নিচে নেমে দেখছি, একবার পিছনে যাচ্ছি, একবার সামনে যাচ্ছি, একবার উঠে দাঁড়াচ্ছি। হঠাৎই চোখে পড়লো একটা প্লাস্টিক ফ্যাক্টরির পাশে এমন সুন্দর ফুল গাছ। তাই আপনাদের এই উপহারটি দিয়ে দিলাম, যার কারণে এটা মিস করলাম না। আমার পক্ষ থেকে এই সুন্দর ফুলগুলোর শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইল আপনাদের জন্য। এটি একটি প্লাস্টিক ফ্যাক্টরি, আসলে এটি মানিকগঞ্জের আশেপাশে হয়তো বা অবস্থিত। এই ফ্যাক্টরিতে ওই ফুল গাছগুলো ছিল, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি একটু আগে। এখন আমি বাসে হেল্পারই করছি, কারণ কি আসলে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। আসলে এই বাসটা দেখতে পাচ্ছেন, আসলে এটা একটা লোকাল বাস।
আসলে এটা আমাদের অফিস থেকে রিজার্ভ করা। আসলে এই বাসে যত যাত্রী আছে আমরা সবাই একই জায়গায় চাকরি করি, আমাদের স্যার বসেরা সবাই এখানে আছে। আর এই রিজার্ভ গাড়িতে আমরা প্রত্যেকবার ঈদে বাড়িতে যাই। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আপনারা সব সময় অলওয়েজ ভালো পরিবহনে চলাফেরা করার চেষ্টা করবেন। কারণ কি, পরিবহনগুলো চেষ্টা করে যে তারা যাত্রীদের আসলে একটা আরামদায়ক ভ্রমণ দেওয়ার জন্য, এবং তাদের একটা টাইমের একটা ব্যাপার থাকে, সময় তারা আসলে অনেক মেনটেন করে। কারণ তাদের পরবর্তীতে আবারও ঢাকা ফিরে আসা লাগে এবং আবারও যাত্রী নিয়ে যাওয়া লাগে, যার কারণে তাদের পরিবহন ব্যবস্থাটা অনেক ভালো। আর এমন লোকাল গাড়ি রিজার্ভ করলে আমার মতে এরকম 12টা বাজবে, বাড়ি যাতে দিন 24 ঘন্টা পার হয়ে যাবে, ছুটির 2 দিন আমার এইখানেই পার হয়ে যাচ্ছে। মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন যে এখন 7টা 14 বাজে। তো আসলে এখনও মানিকগঞ্জে আটকে আছি। দেখুন এই যে গাড়িগুলো সব জ্যামে আটকে আছে। এই যে দেখুন, এই যে জ্যামের অন্যতম কারণ হলো এটা, রাস্তার মাঝে ইউটার্ন নেওয়া। আর এই যে বিআরটিসি দেখছেন, বিআরটিসি ইউটার্ন নেওয়ার জন্য এই যে গাড়ি একেবারে হরিজন্টালি করে বসে আছে। এখানে নাই কোনো মনে করেন ট্রাফিক পুলিশ, কোনো ব্যবস্থা নাই, আইনত কোনো ব্যবস্থা নেই, যার কারণে তাদের ইচ্ছা মতো এভাবে যেখানে মন চায়, যতক্ষণ মন চায় তারা এভাবে গাড়ি রাস্তার মাঝে আড়াআড়ি করে দিয়ে ঘোরানোর চেষ্টা করে, যার কারণে আসলে এই সাময়িক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের আসলে অনেক ভোগান্তির কারণ হয়। আসলে আপনারা যারা ঢাকা থেকে আসলে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব এলাকায় চলাফেরা করেন, বরিশাল, তাদেরকে বলবো আসলে পদ্মা সেতু হয়ে চলাচল করলে আসলে এতটা যানজটের সম্মুখীন হতে হয় না। তো সবারই ঈদটা শুভ হোক, সবাই আসলে সুন্দর সুস্থভাবে বাড়ি ফিরুক সেই কামনাই করি। এবং আমরা এখন আসলে আছি সিরিয়ালে। ইতিমধ্যে দেখেন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি ভিডিওটি মনের মতো করে শেষ করতে পারলাম না। তো এখন আমরা ফেরির উপরে আছি, ফেরির উপরে এখন 12টা 20 মতো বাজে। সবাই ঈদ শুভ হোক এই কামনায় ভিডিওটি শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এই কামনায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।